আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, এই দুনিয়ায় পুলিশের ভয় দিয়া, র্যাবের ভয় দিয়া, মামলার ভয় দিয়া, ডান্ডার ভয় দিয়া মানুষকে কখনো ভালো বানানো যাবে না। মানুষের চরিত্র কখনো পাল্টানো যাবে না, পরিবর্তন করা যাবে না। মানুষকে যদি প্রকৃত ভালো মানুষ যদি বানাতে চাই, আল্লাহর ভয় ঢুকিয়ে দেই। আল্লাহর ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যায়, কলবের ভিতরে যদি ঢুকে যায়, মস্তিষ্কের ভিতরে যদি আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই মানুষটাকে দিয়া কোনো ধরনের অনৈতিক কাজ করানো যাবে না। আল্লাহু আকবার। দুদকের ভয় দিয়া মানুষ ভালো বানানো যায় না। তাই যদি যেত, তাহলে দুদকের লোকেরা কখনো অনৈতিক কাজ করতো না। কথা ঠিক কিনা বলে? আমরা জাতীয় পত্রিকায় অনেক দেখেছি, একাধিকবার অনেকবার জাতীয় পত্রিকাগুলোর নিউজ হয়েছে, দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। হয় না এরকম? দুদকের ভয় দিয়া মানুষকে ভালো বানানো যায় না। আর্মির ভয় দিয়া, পুলিশের ভয় দিয়া মানুষকে ভালো বানানো যায় না। আয়না ঘর দিয়েও মানুষকে ভালো বানানো যায় না। প্রকৃত অর্থে যদি মানুষকে ভালো মানুষ বানাতে হয়, তাহলে আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। 4টা গুণ যে মানুষের মধ্যে আছে, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 4টা গুণ যে মানুষের ভিতরে আছে, ওই মানুষটা হলো মুত্তাকি, আর ওই মানুষটা হলো উত্তম মানুষ। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জলিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। মূলত মুত্তাকি কারা? 4টা চরিত্র, 4টা স্বভাব যার মধ্যে আছে, ওই লোকটা হলো মুত্তাকি। মহামহিম আল্লাহকে ভয় করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের দুনিয়ার সব থেকে খারাপ মানুষগুলোকে, পৃথিবীর সব থেকে খারাপ মানুষগুলোকে সোনার মানুষ, মানবতা সম্পন্ন মানুষ, উত্তম চরিত্রের মানুষ, মানবিক গুণাবলী সম্পন্নের মানুষ বানিয়েছিলেন রাসূলুল্লাহ। ডান্ডার বাড়ি দিয়ে, রাসূলুল্লাহ জেল দিয়ে, তারপরে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে আল্লাহর হাবিব তাদের চরিত্র ভালো বানাননি। সেই খারাপ মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, পরকালের ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, জাহান্নামের ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা চেতনা মানুষের কলবের ভিতরে, মানুষের জেহেনের ভিতরে, মানুষের মস্তিষ্কের ভিতরে রাসূলুল্লাহ যখন দিতে সক্ষম হয়েছে, ওই মানুষগুলো ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখুন, রাত 12টার সময় গহীন জঙ্গল, কেউ নাই, এক বস্তা টাকা পড়ে আছে। এক সুন্দরী নারী হাত ছানি দিয়ে ডাকতেছে। নেশার সব ধরনের উপকরণ সেখানে আছে। রাত 12টা, রাত 2টা, কেউ দেখে না, কেউ জানে না। দুনিয়ার কোনো টেকনোলজি ওখানে সেট করা নাই। যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকে, তাহলে সকল ধরনের অপরাধ থেকে, ওই জায়গা থেকে আপনি ফিরে আসবেন। আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, এই ভয়গুলো যদি আপনার দিলের মধ্যে না থাকে, তাহলে ওখান থেকে, ওই লোভনীয় জায়গা থেকে কেউ আপনাকে ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং প্রকৃত মানুষ বানানো যায়। মানুষের চরিত্র রেডিক্যাল চেঞ্জ আনা সম্ভব শুধুমাত্র আল্লাহ মুত্তাকি বানিয়ে, আল্লাহর ভয় দিয়ে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া 4টা কথা বলেছিলেন। একটা হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়, দ্বিতীয় হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল, তৃতীয় হলো লোভ সম্বরণ করা, কিনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট হওয়া। তার কারণ হলো পৃথিবীতে যাদের লোভ বেশি তাদের পাপ বেশি, যাদের লোভ কম তাদের পাপ কম। পৃথিবীতে অনৈতিক কাজ, খারাপ কাজ,
এগুলো মানুষ লোভের কারণে বেশি করে। চতুর্থ হলো এই পৃথিবী স্বল্প সময়ের জন্য, এই পৃথিবী আখিরাতের হায়াতের তুলনায় খুব সংক্ষিপ্ত একটা সময়, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মেন্টালিটি, এই মানসিকতা, এই টেন্ডেন্সি, এই অনুভূতি মানুষের জেহেনের ভিতরে, মানুষের কলবের ভিতরে যদি জাগ্রত হয়, তাহলে ওই মানুষটার জীবনটা পরিচ্ছন্ন হয়। তো আসুন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকে আমরা ভালোবাসার কথা বলবো। প্রথম কিসের কথা বলবো বলুন তো? সবাই বলুন না, কিসের কথা বলবো? ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে আল্লাহ যদি চিরস্থায়ী হয়, সেই মহামহিম সত্তার সাথে ভালোবাসার সম্পর্ক, সেই মহামহিম সত্তার সাথে ভালোবাসার বন্ধন, ওই আল্লাহর ভালোবাসা যদি লাভ করা যায়, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনটাও চিরস্থায়ী হয়ে যাবে, এই সামান্য জীবনটাও অসামান্য হয়ে যাবে, সাধারণ জীবনটাও অসাধারণ হয়ে যাবে। আসুন, আজকে আমরা অনেক ভালোবাসার কথা আছে, আমরা শুধুমাত্র 7টি ভালোবাসার কথা বলবো। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তার মধ্যে প্রথম হলো যারা নাকি মুত্তাকি, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক পবিত্র থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি নিজেদেরকে পাক সাফ রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য আমরা পাক পবিত্র থাকব, পবিত্র জিনিস খাবো, যা নাপাক তা খাবো না। যা আল্লাহ তাআলা নাপাক, যেই বস্তুগুলোকে আল্লাহ নাপাক করেছেন, সেই নাপাক বস্তু আমরা ভোগ করব না, উপভোগ করব না। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা তাদের স্ত্রীরা যখন হায়েজ নেফাজ হতো, আল্লাহ তাআলা নারীকে এক ধরনের শারীরিক গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরুষকে এক ধরনের শারীরিক গঠন দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষের শারীরিক বৈশিষ্ট্য এক ধরনের, নারীর শারীরিক বৈশিষ্ট্য আর এক ধরনের। এই নারী যখন অপবিত্র হয়ে যায়, তখন ওই ইহুদিরা নারীদেরকে পিছন দিক থেকে ব্যবহার করত। নাউযুবিল্লাহ। কোন কোন ধর্মের লোকেরা নারীরা অপবিত্র হলে তাদেরকে এত ঘৃণা করত যে জায়গায় দিত না। অথচ আবাসিক এলাকায় যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন, আমাদের কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসাগামী যেই সকল মায়েরা আছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, প্রত্যেকটা নারীর এটা সৃষ্টিগত একটা বিধান, লজ্জার কিছুই নাই, এটা একটা বাস্তবতা। আল্লাহ তাআলা পুরুষকে এক ধরনের শারীরিক গঠন এবং তার শারীরিক অবস্থা একরকম সৃষ্টি করেছেন। নারীদেরকে আল্লাহ তাআলা একটু ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন। নারী যখন ম্যাচিউরড হয়, অ্যাডাল্ট হয়, সাবালিকা হয়, প্রাপ্তবয়স্কা হয়, সে নারী আমার মেয়ে হোক, সে নারী আমার বোন হোক, সে নারী আমার স্ত্রী জীবন সঙ্গিনী হোক, সে নারী আমার গর্ভধারিণী মা হোক, নারীকে আল্লাহ তাআলা একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। মাসের বিশেষ একটি সময়ে সে অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তার একটা পিরিয়ড হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার পিরিয়ড হলো, আমি রাসূলুল্লাহ আমার ঘরে আজকে থাকার কথা, আমি এত ভয় পাচ্ছিলাম। আমি শুনেছি অন্যান্য ধর্মের লোকেরা নারীদেরকে তারা
অকল্যাণ মনে করে, নারীর যখন শারীরিক অসুস্থতা আসে তাদেরকে ঘৃণা করে। আমি রাসূলুল্লাহর জন্য আলাদা একটা বিছানা করলাম, আমি একটা আলাদা বিছানা করলাম, সেই বিছানায় আমি শুয়ে পড়লাম। রাসূলুল্লাহ আমার কাছে এলেন, আল্লাহ নবী আমার কাছে এলেন, রাসূলুল্লাহ আমার পাশে শুয়ে পড়লেন, এত কাছে এলেন। দুনিয়ার মানুষ আমার সাথে আর রাসূলুল্লাহর সাথে মাঝখানে একটি কাপড়, ছোট্ট একটা ফিনফিনে কাপড় ছাড়া রাসূলুল্লাহর মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য ছিল না। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এত কাছে এলেন। আল্লাহু আকবার। আমি একটু জড়তা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, সংকোচ করছিলাম, হেজিটেশন ফিল করছিলাম, দ্বিধাদ্বন্দ্ব ভোগ করছিলাম। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এত কাছে আসছেন, আমি একটু জড়তা অনুভব করছিলাম। রাসূলুল্লাহকে আমি খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শারীরিকভাবে অসুস্থ, অপবিত্র। নবীজি আমাকে ঘৃণা করলেন না, দূরে সরিয়ে দিলেন না। আল্লাহর হাবিব আমার কোল ঘেঁষে আমার কাছে একেবারেই শরীরের কাছে এসে আল্লাহ রাসূল শুইলেন। আল্লাহর হাবিব আমার কাছে শুইলেন। রাসূলুল্লাহর মধ্যে আর আমার মধ্যে একটু কাপড় ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। তবে ইহুদিরা নারীদেরকে শারীরিক সেই সমস্যায় যেরকমটি তাদেরকে ঘৃণা করতো, ঘরের বাহির করে দিত, বিছানা আলাদা করে দিত, এরকমটি নয়। আল্লাহ তাআলা শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এলেন, আল্লাহ নবী বেলালকে ডাক দিলেন। কালো বেলাল, ব্ল্যাক ডায়মন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখেন মানুষের ভিতরে সাদার কালো, চামড়া সাদা, চামড়া কালো, এটা আপনি আর আমি পার্থক্য করি, সমাজ পার্থক্য করে, কিন্তু হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাদা চামড়ার কালো চামড়ায় কখনো পার্থক্য করেনি। আল্লাহর নবী সেই কালো চামড়ার বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী তাকে তার ব্যক্তিগত ক্যাশিয়ার, ট্রেজারার, নবীজির ব্যক্তিগত ট্রেজারার ছিলেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মেরাজ থেকে এলেন, বিশ্ব নবী মেরাজ থেকে এলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে? আমি যখন মেরাজে গেলাম, শাজারাতুল মুনতাহা পার হয়ে যখন ঊর্ধ্বলোকে যাব, জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, এইটা হলো আমার বর্ডার, এই বর্ডার আমি ক্রস করে সামনে যেতে পারবো না, আমার যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে এই জায়গা থেকে বিশেষ বাহনের মাধ্যমে নিয়ে যাবেন। আমাকে প্রথম যে বাহনে নিয়ে যাওয়া হয়েছিল, ওই বাহনের নাম ছিল বোরাক। এবার আরো দ্রুতগামী একটা বাহন এলো আমার জন্য, নাম হলো রফরফ। ওই রফরফ নামক বাহনে আমি উঠলাম। আল্লাহর বাড়িতে আরশে আজিমে মেহমান হয়ে যাব। আমি একাকী, এতক্ষণ আমার সঙ্গে জিবরাইল ছিল, আমি নিজেকে একা মনে করছিলাম না, কিন্তু এখন জিবরাইল আমিন আমার সাথে নাই, আমার কেমন যেন একাকিত্ব অনুভব হচ্ছিল। এমন সময় আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম, একটা খড়মের আওয়াজ শুনতে পেলাম, একটা জুতা স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পারলাম। কে যেন হেঁটে হেঁটে আসতেছে, ওই আওয়াজ। আমার অ্যাটেনশন ওই দিকে চলে গেল, আমার একাকিত্ব দূর হয়ে গেল। আমার কাছে মনে হলো কে যেন আমার সঙ্গে আছে। ওই আওয়াজটা কার, কিসের আওয়াজ, আমি বারবার অনুভব করার চেষ্টা করলাম। আল্লাহর নবী বলেন, এবার আমার কাছে মনে হলো ওই আওয়াজটা হলো বেলালের পায়ের আওয়াজ। নবীজি জিজ্ঞেস করেন, ও বেলাল। আল্লাহ নবী তাকে আদর করে বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো, আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা এত ঊর্ধ্বে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আমার একাকিত্ব দূর করে দেওয়ার জন্য।
আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ আমাকে মেরাজের রাত্রে শুনিয়েছে। সাইয়েদনা বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তেমন এরকম গুরুত্বপূর্ণ কোনো আমল করি এটা আমার মনে হয় না, তবে একটা আমল সব সময় আমি করি, এই আমলটা আমি ছেড়ে দেই না। আমি যখনই নাপাক হই, আমি যখনই সাধারণ স্বাভাবিক অপবিত্র, যেমন প্রস্রাব করলে পায়খানা করলে মানুষ স্বাভাবিক অপবিত্র হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন স্বাভাবিক অপবিত্র হই তখন আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। যখন সালাতের প্রয়োজন হয় আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। ইয়া রাসূলুল্লাহ আমি কখনো নাপাক থাকি না, যখনই ওযু করি যখনই আমি অপবিত্র হই আমি ওযু করি, আর ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবীজি সাইয়েদনা বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের, খবরদার যতদিন বেঁচে থাকো এই আমলটা তুমি ছেড়ে দিও না, বাদ দিও না। এই জন্য পবিত্রতার আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং সেই পবিত্রতার আমল আমরা করব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র পাকসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী জৌলুসপূর্ণ কাপড় চোপড় পরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুচিবোধ ছিল অত্যন্ত উন্নত মানের। আল্লাহ নবী বাচ্চাদের পোশাকও পরতেন না, আবার জোকারের মতো যোগ যোগ মনে হবে, কৌতুক মনে হবে এইরকম পোশাকও পরতেন না। রাসূলুল্লাহর পোশাকের ভিতরে শালীনতা, ভদ্রতা, রুচিশীলতা ছিল। নবীজির পোশাক কেউ দেখলেই, যে কোনো লোক, তার শত্রুও যদি হতো, রাসূলুল্লাহর পোশাক দেখলেই বুঝতো লোকটা রুচিশীল। আল্লাহর হাবিবের পোশাক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকতো। নবীজি যদি কম দামের পোশাকও পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরতেন। সুতরাং আমরা সবাই বড় লোক না, সবাই আর্থিকভাবে লক্ষ কোটি টাকার মালিক নাও হতে পারি, কিন্তু আমরা যখনই যা পোশাক পরিচ্ছদ যা কিছু পরব, পবিত্র পরব, পরিষ্কার পরব, রুচিসম্মত পরব। খবরদার আমি এক বয়সের মানুষ আরেক বয়সের পোশাক আমি পরব না। একজন দায়ী, সাধারণ মানুষ যে পোশাক পরতে পারে, একজন দায়ীর জন্য সে পোশাকটা পরা অনুচিত। সাধারণ মানুষ যে পোশাক পরে, একজন আলেমের জন্য সে পোশাকটা পরা দোষণীয়, মুরুআত। সুতরাং এটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু যেই পোশাকই আমরা পরব সে পোশাকটা পবিত্র পরব, যা কিছু খাবো পবিত্র খাবো আর পবিত্র থাকবো। আল্লাহ তাআলা এই সার্বক্ষণিক যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র যারা থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আজকে আমরা ভালোবাসার ওয়াজ করতেছি। কিসের ওয়াজ বলুন তো? ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। স্রষ্টার সাথে সৃষ্টির যদি ভালোবাসার সম্পর্ক হয়, আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য বান্দাকে যদি ভালোবাসে, আমার জীবনে এর থেকে বড় পাওনার কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? তাহলে মহামহিম আল্লাহর ভালোবাসা চাই। প্রথম হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসেন। আর কোন নাগরিক, কোন দেশের মানুষের চরিত্র কখনো ভালো হতে পারে না যদি সে মানুষগুলো মুত্তাকি না হয়, পরহেজগার না হয়। বন্ধুরা আমার, আমরা অনেক সময় মনে করি একটা দেশের, একটা জাতির উন্নয়ন কি দিয়ে হয়? অবকাঠামোগত উন্নয়ন, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটাই একটা জাতির জন্য যথেষ্ট না। আপনি 10টা মেট্রো রেল করলেন, 20টা যমুনা পদ্মা সেতু করলেন, আপনি অনেক কালভার্ট ব্রিজ করলেন, বিরাট বড় বড় অট্টালিকা করলেন, একটা দেশের উন্নয়ন উন্নতির জন্য এটাই যথেষ্ট নয়। অবকাঠামোগত উন্নয়ন বড় উন্নয়ন নয়। ওই দেশের মানুষের চরিত্র যদি ভালো না হয়, ওই দেশের মানুষের চরিত্র যদি খারাপ হয়, তাহলে এই দেশের কল্যাণময় রাষ্ট্র হতে পারে না, সে দেশের উন্নয়ন উন্নতি কখনোই হতে পারে না। দেখেন না, এক লোক এক ভণ্ড প্রতারক নিজের বানিয়েছিল দরবেশ বাবা, মনে আসেনি তার নাম?
হ্যাঁ, দরবেশ বাবা। আসলে আসলে কি সে দরবেশ না ধরছিল ভেষ? কি আসলেই দরবেশ না ধরছিল ভেষ? 1000 কোটি টাকা গায়েব করার জন্য ভেষ ধরছে। পুলিশ যখন একজনকে খুঁজে পেল, নিয়ে যাচ্ছে, আমার একারে কোথায় নিয়ে যান? কেন? কই সাথের লোকটারে নিবেন না? দুজনে একসাথে চললাম। ওনারা তো চিনলাম না। উনি দরবেশ বাবা। তার মানে দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে, দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে যাতে তার ভেষ পরিবর্তন, তাকে যেন কেউ চিনতে না পারে। অ্যাকচুয়ালি এই দাড়িটা যদি তাকওয়ার দাড়ি, আল্লাহর ভয়ের দাড়ি হতো, ফাঁসির রশি গলায় এলো, সে বলতো একবার যখন রাখছি নবীজির সুন্নত, এটা ফাঁসির রশি গলায় 10 বার হলো, নবীজির সুন্নতে খুর লাগাবো না। তাহলে আসলে তিনি দরবেশ না, ধরছিল ভেষ। এই জন্য কেউ হলো দরবেশ, কেউ হলো ধরে ভেষ। তো আল্লাহ তাআলা ভালো কাদেরকে বাসে? মুত্তাকীদেরকে, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে। একজন রিকশাওয়ালার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আর একজন প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, ওই প্রেসিডেন্টের তুলনায় রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, ওই মজুর, ওই কুলির দাম 1000 গুণে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার প্রেসিডেন্টগিরি, মন্ত্রীগিরি কি 4 পয়সার ছাতার মাথা দাম আছে? তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? আজকে আমাদের ওয়াজ হবে কিসের উপরে? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে বেহায়া ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা হলো অবিস্মরণীয় ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্থায়ী ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? আজকের ওয়াজ কিসের উপরে? ভালোবাসার উপরে। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি মুত্তাকি, তাদেরকে। দ্বিতীয় আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পবিত্র থাকে, পবিত্র চলে, পবিত্র খায়, পবিত্র পড়ে, অপবিত্র হারাম যারা খায় না, হারামের কাছে যারা যায় না, হারাম যারা গ্রহণ করে না, নাপাক খায় না, নাপাকের কাছে যায় না, নাপাক গ্রহণ করে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি তওবা করে, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমের ভিতরে ওই যে একটু আগে পড়লাম সূরা বাকারা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। বান্দাকে আল্লাহ তাআলা এমন মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন, এই বান্দা ভুল করবে, গুনাহ করবে, ভুল করবে, গুনাহ করবে। আর ওই বান্দা হলো উত্তম, যেই বান্দা ভুল করে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহু আকবার। শুনুন, তওবার দ্বারা, তওবা হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, রিগ্রেট ফিল করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। দেখুন, আমার কথা আবার অন্যভাবে নিবেন না, অন্যভাবে নিবেন না। দুইজন ভুল করেছে, আগে শুনবেন, তারপরে কোনো কিছু মাইন্ড করবেন। কেন, পাবলিক তো। আর কিছু লোকদের আবার স্বভাব আছে, কিছু লোকদের স্বভাব আছে, শোনে একটা বলে একটা। এক লোকের মেয়ের বিবাহ হবে ব্রিটিশ পিরিয়ডে, খুব ধুমধাম করে মেয়ের বিবাহ দিয়েছে। এখন বন্ধু জিজ্ঞেস করলো, বন্ধু তোর মেয়ের বিবাহে খরচ হইল কত? তো আগের দিনের মানুষ কুড়ির হিসাব করত। কতর হিসাব করত ভাই? কুড়ির উপরে কোনো হিসাব ছিল না। আর যারা বিশেষ বড় লোক, সমাজের বৃত্ত শ্রেণীর, হাই সোসাইটির যারা, এলিট শ্রেণীর যারা, তারা শতের হিসাব করত। আর বাকি সব মানুষ কুড়ির হিসাব করত। যখন 1 আনায় কেনা বেচা হতো, 2 আনায় কেনা বেচা হতো, তখন মানুষ হিসাব করত 20 টাকার 20। তো বেচারা তার মেয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছে, খরচ হয়েছে 300 টাকা থেকে 3 টাকা কম। কত টাকা খরচ হয়েছে ভাই? কত টাকা? 297। তো আগেকার দিনের লোক তো জিজ্ঞেস করছে, বন্ধু মেয়ে যে ধুমধাম করে বিবাহ দিলে খরচ হইল কত? কয় 3 কম 300।
একটু আপনারা বলেন তো আওয়াজ দিয়ে কত খরচ হয়েছিল? মানে 297 না, আগের দিনের হিসাব তো ব্রিটিশ পিরিয়ডে, তো হিসাব বলছে কত হয়েছে খরচ? 3 কম 300। পাশে ছিল একটা লোক, তার আবার স্বভাব চরিত্র খারাপ, খালি কথা মানুষের ভুল ধরার চেষ্টা করে, খালি কথার মধ্যে বাদ ঢুকায় দেয় আর কথাকে অন্যভাবে নেয়। ওই বেচারা বলছে মেয়ে বিবাহ দিতে খরচ হয়েছে 3 কম 300, উনি শুনছে ইনকাম ট্যাক্স। এখন বাড়ি গেছে, তার মেয়ে বিবাহের উপযুক্ত। বউ কয় দেখেন আপনি তো খালি ঘুরে বেড়ান, মেয়েটা যে বড় হইল তারা তো একটু বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে যে আমাদের একটা মেয়ে বড় হইছে, এই মেয়েটাকে বিবাহ শাদী দিতে হবে। আপনি খালি ঘুরে বেড়ান, বাতাস খেয়ে বেড়ান, মেয়েটা বড় হইছে, এটা বাবা হিসাবে মা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব মেয়েটাকে বিবাহ দেওয়া। কয় রাখ, তোরা মেয়ে মানুষ সবকিছুর খবর রাখিস না, খালি বিবাহ বিবাহ নিয়ে অস্থির। আরে দেশের গভর্নমেন্ট আইন করছে বিবাহ দিতে গেলে লাগবে ইনকাম ট্যাক্স। বেচারা বলছিল 3 কম 300, উনি শুনছে কি ইনকাম ট্যাক্স। এরকম দয়া করে উল্টা পাল্টা কেউ শুনবেন না। তওবার কথা বলতেছি, দেখেন মানুষের মর্যাদা তওবায় কেমনে বাড়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি। এই পিছনে মনিটর আমার দিকে রাখেন, না হলে বন্ধ করেন। ওয়াজের মাহফিলে তামাশার দরকার নেই ভাই। এগুলো নতুন একটা নতুন টেকনোলজির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। টেকনোলজি যেখানে আছে সুবিধা আছে অসুবিধা আছে। এখানে আমরা সার্কেস খেলা, বান্দর খেলা, ম্যাজিক দেখাতে আসিনি। আপনি যদি এটা প্রয়োজন হয় শুধু আমার দিকে রাখবেন ব্যাস, আর না হলে বন্ধ করে থুবেন, না হলে শুধু শ্রোতাদের দিকে দিয়ে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে আসছেন, এখানে কোনো এক্সিবিশন, একটা মেলায় আসছেন নাকি? আলোচনা হবে কোরআনের দিকে আমাদের মন থাকতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তার কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথীকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ বলেন আদম বেহেশতের ভিতরে যা মনে লয় খাও, যেখানে মনে লয় সেখানে যাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, একটু টিস্যু পেপার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। কথা কি শুনতেছেন আপনারা আমার? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলেন, কক্সবাজারে বলে আইল। আল্লাহ তাআলা তাদেরকে একটা আইল দিয়ে দিলেন। আমাদের মানব জাতির বাবা আদম আলাইহিস সালাম, মানব জাতির মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদের দুজনের জন্য একটা আইল দিয়ে দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আইলের বাইরে যদি যাও, এই গাছের কাছে যদি যাও, তাহলে তোমরা জালিম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। শয়তানের প্ররোচনায়, শয়তানের বিভিন্ন মিষ্টি মিষ্টি কথায় বাবা আদম মা হাওয়া ওই গাছের সন্নিকটবর্তী হলেন, ওই আইল অতিক্রম করলেন, ডিমার্কেশন এরিয়া পার হলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হলেন। জান্নাত থেকে বাবা আদমকে, মা হাওয়াকে, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দিলেন? কথা বলেন আপনারা? দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চাইল কিয়ামত পর্যন্ত, মানুষের রগ রেশার ভিতরে প্রবেশ করার সুপার পাওয়ার চাইল। আল্লাহ তাআলার কাছে যা চাইলেন আল্লাহ তাই দিল। কিন্তু আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত চান নাই। আদম আলাইহিস সালাম বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত চান নাই। তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন। ওই যে আল্লাহ তাআলা জান্নাতি আল্লাহর হুকুম, ওই আইল অতিক্রম করেছিলেন, ওই গাছের কাছে গিয়েছিলেন, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ নারাজ হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেই আদম যখন আল্লাহর কাছে তওবা করল, আল্লাহর কাছে অনুতপ্ত হলো, অনুশোচিত হলো, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হলো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, কক্সবাজারের বন্ধুরা, আল্লাহ তাআলা এত খুশি হলেন বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করা আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিলেন। শুধু মাফ করে দিলেন না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আগে যে সম্মানে ছিল, আগে ছিলেন শুধু মানুষ। আগে কি ছিলেন বলুন, কথা বলেন। শুধু মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করলেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন, আল্লাহ তার প্রতি করুণা করলেন, আল্লাহ তার প্রতি ইহসান করলেন। তাকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম পয়গম্বর, প্রথম নবী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। তাহলে সহজ ভাষায়, এটা আবার অন্যভাবে নিয়েন না, কথাটাকে ঘুরাইয়া পেঁচাইয়া আর একদিকে দিয়েন না। সহজ ভাষায় বোঝার জন্য বলি, অপরাধ দুইজনেই করেছিল। শয়তানও করছিল, আবার কি বাবা আদম মা হাওয়া আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে ওই যে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহর সেই হুকুম বুঝে হোক না বুঝে হোক, যেমনি হোক, যেটা হওয়ার হয়েছে ওইটা ভিন্ন আলোচনা। কিন্তু দুনিয়া আসার পরে আল্লাহর কাছে তওবা করলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন। আল্লাহ তাআলা তাদের মাফ তো করলেনই, আরো কি করলেন? মর্যাদা বাড়িয়ে দিলেন। বলুন, আরো কি করলেন? তাহলে বোঝা গেল তওবার দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। তওবার দ্বারা কি হয়? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। শোনো, বনি আদমের স্বভাব হলো, বনি আদমের খাসিয়াত হলো, এই আদম সন্তান ভুলে না বুঝে শয়তানের প্ররোচনায়, বন্ধুর পালায় পড়ে, নফসের ধোকায় পড়ে সে গুনাহ করতে পারে, পাপ করতে পারে। এই মেন্টালিটি দিয়েই আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। ওই বনি আদম উত্তম, যে বনি আদম পাপ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কি করে? অনুশোচনা করে। তওবা মানে অনুশোচনা। বলুন, তওবা মানে অনুশোচনা। তওবা মানে রিগ্রেট ফিল হওয়া। আবার তওবা মানে ফিরে আসা। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন তা নয়, ফিরে আসবেন। সময়ের অভাবে আমি এই বিষয়টা লম্বা করব না। আপনাদের কাছে অনুরোধ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জগৎ বিখ্যাত একটা বই আছে, কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। বলুন, কিতাবটার নাম কি? আল আদাবুল মুফরাদ। এই কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করেছিল। এরপরে তার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছিল, আমি যে পাপ করছি, আমি তো মানুষের পর্যায়ে নাই, আমি পশুর থেকেও খারাপ হয়ে গেছি, আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? একজন সাধারণ জ্ঞানীর কাছে গিয়ে বলেছিলেন, আমি তো 99টা মানুষ খুন করেছি, এখন আমার ভিতরে চিন্তা আসছে, যদি পরকাল হয়, আখিরাত হয়, আল্লাহর কাছে দাঁড়াতে হয়, তো আমার কি অবস্থা হবে? লোকটা কয়, তোমার জন্য কোনো রাস্তাই খোলা নাই। সে চিন্তা করলো, রাস্তা যখন খোলাই নাই, তো তোমারে আর বাঁচায় রেখে লাভ কি? তারও হত্যা করছে। হত্যা কয়টা হইল? হাসবেন না। আল আদাবুল মুফরাদ কিতাবের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। সুতরাং এইটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম যে হাদিস গ্রহণ করেছেন। এরপরে লোকটার দিলে আবার চিন্তা হলো, জি আচ্ছা,